হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কালকে তো বলেছিলাম যে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি আমি, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তাই বাদবাকিটুকু এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, অনেকটা সকালেই আজ উঠে পড়েছি। তো উঠে কাজকর্ম সেরে ধান সিদ্ধ করতে লেগে পড়েছি। আর আজ দেখো কড়াইতে ধান সিদ্ধ করছি। কাল তো তাপালে করেছিলাম, কিন্তু তাপালটা পুড়ে গেছিলো বলে ভালো করে মেজে টেজে দিদিদের দিয়ে এসেছি। যতই হোক, কারো জিনিস পুড়ে গেলে না খুব খারাপ লাগে। তাই আজ আর ওই তাপাল টাপাল আনিনি, কড়াইতেই ধান সিদ্ধ করছি। আর কি জানো তো, নিজের বলে না, নিজের জিনিসে যাই হোক না কেন অতটা কিছু মনে হয় না, কিন্তু কারো জিনিস এনে একটু খারাপ হলে খুব কষ্ট লাগে। তো আমারও সেরকমই হয়েছে। দিদিদের তাপালটা এনে আমার সত্যি খুব খারাপ লাগছিলো, পোড়া লেগে গেছে। তার জন্য কড়াইতেই ধান সেদ্ধ করে নিচ্ছি। তো ওরা যদিও কিছু বলেনি, তবু এটা আমারই খারাপ লাগা। আর এই সাইডে আমার মোটামুটি এক কড়াই সেদ্ধ হয়ে গেছে, আর এই যে এক কড়াই হচ্ছে, আর এখনও কিছুটা রয়েছে, করতে হবে। তো কি বলো তো, অনেকটা সকালেই উঠেছিলাম, প্রায় অন্ধকার অন্ধকার ছিল। আর ওই অন্ধকারে তো তেমন কিছু ভিডিও করা যায় না, তাই আর তোমাদের সকালের কাজগুলো কিছু দেখানো হয়নি। তো এই দেখো, এদিকে আমি ধানটা সেদ্ধ করে নিচ্ছি। আর এই ধান সেদ্ধ করে আবার সেই ছাদে তুলতে হবে পুরোটাই একা একা। তো দেখি ভাইয়ের বলবো একটু ছাদে তুলে দিতে, না হলে এই গামলায় করে করে যদি আমায় তুলতে হয়, তাহলে আজকে আমি আর কি বলবো তোমাদের, খুঁজে পাওয়া যাবে না আমায়। তো যাই হোক, আর কি জানো তো বন্ধুরা, পরিবারের মুখের দিক তাকিয়ে, সব কিছু দিক তাকিয়ে যখন এতটা কষ্ট করার পরও না পরিবারের কাছ থেকে শুনতে হয় দিন শেষে তুমি কি করেছো, তখন না বড্ড খারাপ লাগে, খুব কষ্ট হয় জানো তো। মানে পরিবারের লোকগুলো চিন্তা করে না যে একটা মেয়ে কখনো সেইভাবে, মানে মানে আমার কথা বলছি না, আমি প্রত্যেকটা মানুষের কথা বলছি, যারা সেইভাবে কিছু জানে না, শ্বশুরবাড়ি এসে কিন্তু তারা অনেকটা অ্যাডজাস্ট করে অবশ্যই। তো তারপরেও যখন দিন শেষে শুনতে হয় যে তোমরা তুমি আমাদের জন্য কি করেছো, এই তো শুধু এইটুকু একটু রান্নাই তো করে দাও, তখন না খুব কষ্ট লাগে জানো তো। কারণ সবার দিকটা আমি বুঝি, কিন্তু কেউ আমার দিকটা বোঝার চেষ্টা করে না। কেন বলো তো, মেয়েদের জীবনটা কেন বলো তো এরকম হয়, কেউ মেয়েদের চিন্তা করে না। জানি না কার কার সাথে এরকম হয়, আর আমার সাথে ঠিক এরকমটাই হয় জানো তো। যতই মানুষের আর কি ভালোবেসে ভালো করার চেষ্টা করি, তো আমি কখনো নিজের জ্ঞানও তো কারো খারাপ করার খারাপ করি না। তো জানি না তার মধ্যেও কখনো ভুল করে হয়ে যায় কিনা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের বললাম। তো আমার এই কড়াইটাও মোটামুটি ধান সেদ্ধ হয়ে গেছে। তো এখন ওই নাদার মধ্যে জলগুলো ফেলে নিচ্ছি, কারণ অনেকটা জল দেওয়া ছিল, তো জলটা ফেলে নিচ্ছি। আর যে কটা ধান আছে সে কটা ধান ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর ওই কটা ধান সেদ্ধ করলেই হয়ে যাবে, তারপর আবার রান্না করতে হবে। তো এই দেখো লালুর অবস্থা, এখানটায় সেই ধানের হুড়ো বলে, ওই হুড়ো রাখা আছে, তার জন্য এসে শুয়েছিল। আবার ও এখানে এসেছে দেখতে। তো এই পাশটায় দেখো আমি ছেঁকে ছেঁকে এই যে কড়াইতে ধানগুলো তুলে নিচ্ছি। আর এইবার আর এক কড়াই ভর্তি হয়নি, আর নিচে খুব একটা বেশি নেই, অল্পই আছে। তো এই কটা হয়ে গেলে মোটামুটি হয়ে যায়। তো জলগুলো ফেলে নিচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, আমি না দেখেছি জানো তো, যাকে তুমি যতটা বেশি ভালোবাসবে তারা ততটাই বিশ্বাসে আঘাত করে, কেন জানি না। তো দেখো ধানটা আমি চাপিয়ে দিয়েছি এই সাইডে, আর এই সাইডে কতগুলো প্লাস্টিক পড়েছিল সেগুলো একটু পুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমার ধান মেলা হয়ে গেছে। আসলে ধান কটা ভাই ছাদে তুলে দিয়েছে, আর সেইটুকু আর তোমাদের মাঝখানে শেয়ার করা হয়নি। তো এই দেখো এই পাশে ভাই ধানগুলো দিয়ে গেছে, আমি নেড়ে দিলাম। আর এই পাশটায় দেখো মা কলাই মেলেছে, কারণ আমাদের আবার এই যে কয়েকদিন পর থেকে বড়ি দিতে হবে, ডাল ভিজালে একটু রোদটা ভালো করে হলে বড়ি দেবো। ধানটা ভালো উঠে যাক, তারপরে ধানটা আর কি শুকিয়ে টুকিয়ে ঘরে তুলে নিই। আর এই যে আমিও কলাইগুলো রোদে দিয়ে নিয়েছি, কারণ আমার মনা বড়ি খেতে খুবই ভালোবাসে, যদিও তোমাদের দাদাভাই খায় না, আর আমিও মোটামুটি খেতে ভালোই বাসি।
তো ওই জন্যই 2 কেজি মতো কলাই নেওয়া হলো দিদিদের থেকে। মেয়ে যেহেতু ভালোবাসে, তো মা নিল 3 কিলো, আমি 2 কিলো নিয়েছি। তাই আর কি বড়ি দেবো। তো যেদিন মা দেবে সেদিনই দেবো, কারণ আমি এসব কখনোই করিনি, সবই নতুন। তো চেষ্টা করব করার। আজ হবে না, কাল হবে না, অবশ্যই হবে। তো যাই হোক, বড়িটা আর কি ডালগুলো আমি এখন রোদে দিয়ে নিচ্ছি। ডালগুলো অনেকটাই কাঁচা কাঁচা ভাব আছে, তো মানে ভালো শুকায়নি, তার জন্য রোদে দিয়ে নিয়েছি যে মার পাশেই। আর হয়ে গেল। আর এখন যাই নিচে গিয়ে রান্না টান্না করি। তো বন্ধুরা, মাঝখানে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রান্না খাওয়া দাওয়া। তো এই দেখো বিকেলে চলে এসেছি, এখন ধানগুলো গুছিয়ে রাখছি, কারণ প্রতিদিন ধান তোলা তো সম্ভব না। তাই ওই গুছিয়ে নিয়েই এই তাঁবুর মধ্যে ভাঁজ করে মানে ঢেকে থুয়ে দিই, পরের দিন সকালে আবার মেলে দিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।